এখন তো পটলেরই সিজন, তো পটলের বিভিন্ন রেসিপি ট্রাই করা যেতেই পারে। আমি একদিন ট্রাই করেছিলাম দুধ পটল। রেসিপিটা সমিতা দিদিভাইয়ের খুব সুন্দর লেগেছিল। তো অনেককেই দেখছি দুধ পটল বানাতে, তো ভাবলাম দিদিভাইয়ের এই রেসিপিটা ট্রাই করা যেতে পারে। পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে পটলের মাথা দুটো একটুখানি চিড়ে নেব। এবারে একটা মিক্সিং জারের মধ্যে পোস্ত, কাজু, চারমগজ আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। তবে এর মধ্যে আদাও দিতে হবে, আমার আদা পেস্ট করা আছে বলে আমি পরে দেব। এবারে পটলগুলোকে ভেজে নেওয়ার পালা। তার আগে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে রিফাইন্ড তেল গরম করে এক এক করে ভেজে নেব। পটলগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। আর এতে দুটো সুবিধা হবে, পটল খুব ভালো মতো ভাজা হবে আর তেল কিন্তু একদমই কালো হয়ে যাবে না। আমরা দেখেছি সাধারণত পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, সেই তেলটা ব্যবহার করতে গিয়ে একটু অসুবিধা হয়। তো এটাই হচ্ছে টিপস, যদি একদম গ্যাসের ফ্লেমটা কম রাখা হয় তাহলে তেলটা আর কালো হবে না। ওইখানে দেখছেন মিক্সিং জারের মধ্যে আমি একটু আদা বাটা নিয়ে নিয়েছি। দুধ পটল বানানোর জন্য দুধ তো লাগবেই, তো এখানে অনেকটা ফোটানো দুধ আছে। অনেকটা পরিমাণে শর্ট ছিল বলে আমি ছাঁকনি করে ছেঁকে নিয়েছি। এবারে ওই দুধটার সাথে আমি চিনিটা পরিমাণ মতো একবারে মিশিয়ে দিয়েছি। কড়াইয়ে অতটা তেল আমি দিইনি, তেলটা তুলে রেখে অল্প তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, সাথে তেজপাতা ফোড়ন দিয়ে যেটা পোস্তর পেস্ট বানিয়েছিলাম সেইটা দিয়ে দেবো এবং খুব ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো নুন, এবারে দিয়ে দেবো দুধ। দুধের মধ্যে আগে থেকেই চিনিটা মিশিয়ে রেখেছিলাম। দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। এখানে অনেক কটা পটল ভেজে নিয়েছি, 10 পিস পটল আছে। তো পটল দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এদিকে মশলাটাও কষানো আছে, প্লাস পটলও খুব ভালো মতো ভাজা আছে, কিন্তু পটলের ভেতরে রস ঢোকার জন্য বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। পটল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আবারও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি ঘি। ভালো করে মিক্সড করে নিলেই রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আমার মতো আপনাদেরও ভালো লাগবে। দুধ পটলটা একটু মিষ্টি মিষ্টি হবে আর ভাত, রুটি, পোলাও সবের সাথেই ভালো লাগবে।